গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাই তাড়াতাড়ি রেডি টেডি হয়ে আমরা চলে এসেছি স্টেশনে, যেখানে এসে আমরা জানতে পারলাম আমাদের ট্রেন প্রচুর লেট। ট্রেন আস্তে আস্তে প্রায় আমাদের 11টা বেজে গেছিলো। 7:30টার ট্রেন 11টা এসে পৌঁছালো। ফাইনালি 11টা 10-এ ট্রেন এসে পৌঁছালো। আমরা নিজের সিট খুঁজে বসেও গেছি সবাই। এখনও ট্রেন ছাড়বো ছাড়বো হচ্ছে, ছাড়েনি। মানে ওই স্টেশন ছাড়বো ছাড়বো হচ্ছে, আস্তে আস্তে খেতে এগাচ্ছে। ব্যস্ত, প্রায় 12টা বেজে গেল। 8 ঘন্টা ট্রেন লেট ছিল। আর ট্রেনটা সঙ্গে থাকো, দেখতে থাকো তাহলে। 3 ঘন্টা লেট। হ্যাঁ, 3 ঘন্টার বেশি। 5 ঘন্টা লেট। হ্যাঁ, 7:30টার জায়গায় এখন 12টা। 12টা বেজে গেছে। কটায় পৌঁছাবো দেখো। আর কি খবর, কি করছো তুমি? ট্রেনে করে ট্রাভেল করা মানেই হচ্ছে টুকটাক খুচুর খাচুর খাওয়া দাওয়া। আমরাও সকাল থেকে ব্রেকফাস্ট করেছিলাম না, বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে, ট্রেনটা এতটা লেট করবে। তাই দেখো না, চিপস বিস্কুট উঠার পর থেকে এইসবই খেয়ে যাচ্ছি। কেন কি সেরকম কিছুই আসছে না, মানে খাওয়ার মতন, ব্রেকফাস্ট করার মতন। তাই যা আছে সেই সব দিয়েই চালাচ্ছি। আর এখানে পাকা বুড়ি বসে বসে দুষ্টুমি করছে ওর মাম্মামের সাথে, দাতলামো করছে, বদমাশি, এটা সেটা বলছে, দিকে হাসাহাসি আমরা করছি, টাইম পাস করছি আর কি। এই পুরী যাওয়ার জন্যে আমাদের প্রায় 1 মাস আগের থেকে প্ল্যান চলছিল, কিন্তু টিকিটের এত বেশি প্রবলেম, টিকিট কোনো রকমে কিছুতে হলো না। একবার ডিসাইড করা হলো বাসে যাব, আর বাসে আমার একটু প্রবলেম হয়, একটু বমির প্রবলেম আছে, সেই জন্যে তো তারপরে বাস ক্যান্সেল হলো। ফাইনালি এই ট্রেনটার টিকিট পাওয়া গেল ভুবনেশ্বর অবধি। এখন প্রায় রাত 9টা বেজে গেছে, যেখানে আমাদের বিকালবেলায়, বিকাল বলতে পারো দুপুর বলতে পারো, 3:15-তে পৌঁছাবার কথা, সেখানে জানি না কটায় নামবো আমরা। প্রায় তাও পৌঁছাতে পৌঁছাতে ফাইনালি আমাদের হয়ে গেছিলো 1:30, রাত 1:30। মানে ঠিক মতন না আমরা লাঞ্চ করেছিলাম না ব্রেকফাস্ট, ওই যা টুকটাক ছিল ওইসবই খাওয়া। আর ট্রেনের খাবার তো জানো কতটা বাজে টেস্ট। রাত 11:30 বেজে গেছে, মুখ চোখগুলোর অবস্থা দেখো সবার। জোর করে হাসি, জোর করে কথা বলা, মানে আর যেন ভালো লাগছে না, মনে হচ্ছে কখন নামবো। মা তো ওদিকে শুয়ে পড়েছে, এখানে আমরা 3জন বসে একটু হাসি মজা করে চেষ্টা করছিলাম টাইমটা স্পেন্ড করার। কি করব, আর ভালো লাগছে না, সবাই একটু একটু প্রায় ঘুমিয়ে নিয়েছি। খালি কি ঘুমালে হয়, পেটেও তো কিছু দিতে হয়, খাওয়ার তো কিছুই পাচ্ছি না। এসছিল রাত্রেবেলায় ট্রেনে খাবারের কথা জিজ্ঞেস করতে, কিন্তু দুপুরের ওই খাবার, বাবারে, ওই এগ বিরিয়ানি আর ভেজ থালি, ভেজ থালি না ভেজ বিরিয়ানি, ভেজ থালি ছিল না তাই ভেজ বিরিয়ানি, তার যা স্বাদ, বাপরে বাপ, জীবনে ভুলবো না। তবে একটা শিক্ষা হয়ে গেল, এবার থেকে দূরে ট্রাভেল করলে সাথে কিছু তো রাখার চেষ্টা করব খাবার। অ্যাট লাস্ট রাত 12টার সময় ভুবনেশ্বর স্টেশনে নামলাম আমরা,
তো দেখো এখনও আমাদের চারজনের মুখে সেই হাসিটা কন্টিনিউ আছে, আর এনার্জি যেন আরও আস্তে আস্তে বাড়ছে যত জগন্নাথ প্রভুর কাছাকাছি পৌঁছাচ্ছি। মনে হচ্ছে এত ঘন্টা যখন পার করে আসলাম, ব্যাস আর তো কিছু ঘন্টা, তারপরেই প্রভুকে দেখতে পাবো। সেই আশা উল্লাস খুশি মনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কেন কি আমাদের এখান থেকেই আবার আমাদের আমরা ট্রেন নিয়েছিলাম পুরীর জন্যে। ওই বেশি না, ওই 10-15 মিনিটের মধ্যেই ট্রেন আমাদের চলে এসছে। ভুবনেশ্বরে ঠান্ডা আছে গো, বেশ ঠান্ডা লাগছে। দাও একটা দিই, দাও আমাকে। ওই তো নিয়ে যাচ্ছে তো। ভুবনেশ্বর থেকে ট্রেনে বসে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। প্রায় 2.5 ঘন্টা পর আমরা দেখো পুরী স্টেশন পৌঁছে গেছি। আর এখানে পৌঁছে যেন মনে হচ্ছে মানে জীবনের সবথেকে বড় যে আশাটা ছিল সেটা পূর্ণ হতে চলেছে। বাস আজকের রাতটুকু 3-4 ঘন্টা পার হলেই কাল সকালবেলায় জগন্নাথ প্রভুর দর্শন। হ্যাঁ ঠিক আছে বাবার, বেশি ধরে যাবি না। মামাম এই সাইডে এসো। মা অত ধারে যাচ্ছ কেন? আর একটা মিরাকল আমাদের সাথে কি হয়েছে জানো? আমরা স্টেশনের বাইরে বেরিয়েছি আর দেখছি ঠাকুরের ভোগ খাওয়াচ্ছে, মানে জাস্ট গুজবাম্পস দিয়ে দিল। মানে ভাবতেই পারছিলাম না যে ঠাকুরের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমরা অত রাত হয়ে গেছে। ভাবছি এখন তো হোটেলেও খাবার পাওয়া যাবে না, হোটেলে ফোন করেছিলাম বললো পসিবল না খাবার বানানো, এখন বাইরেও কিছু পাচ্ছিলাম না। আর ঠিক বেরালাম আর একজন বলছে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, আপনারা খেয়ে নিন, গরম গরম আছে। মানে ওই যে মুমেন্টটা, ওটা আমি কিছুতে ভুলতে পারছি না, আর হয়তো কোনোদিনও লাইফে ভুলতে পারবো না। আর দেখতে দেখতে আমরা এখান থেকে অটোও নিয়েছি, নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। হোটেল আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম ওখানে। আর এই বিচের ধার দিয়ে দিয়ে যাচ্ছিলাম আমরা, মেরিন ড্রাইভের ওইখানটা দিয়েই যাচ্ছিলাম। আর কিছুটা আগে গেলে স্বর্গদ্বারটা পার করলেই আমাদের হোটেল ছিল। বলছি কি না, আমি এখানে বিচের জিনিসগুলো নেব, তোমার কাছে সামলিয়ে রাখবো, যখনই কোনো বিচ আসবে। এখান থেকে কালকে ভেজ মোমো খাবো। মন্দিরটা কই? পৌঁছে গেলাম হোটেলে। এই যে আমাদের হোটেল, এখানেই আমরা ছিলাম 5 দিন। প্রেসিডেন্ট ইন, আমরা আগের থেকেই এটা বুক করে এসেছিলাম, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। এর আগে আর আমি কিছু ভিডিও করতে পারিনি, কিছু ফটো শেয়ার করছি যেগুলো তোমরা দেখে নাও। চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।